So welcome to Delta Education. আজকের এই ভিডিওতে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের লাস্ট যে ক্লাসরুম সেটা করতে চলেছি এবং পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে ইন দিস ক্লাসরুম আমরা কি ডিসকাস করছি এই ক্লাসরুমে আমরা ডিসকাস করছি ইন দিস ক্লাসরুম উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস বেসড অন পাস্ট ইনডেফিনিট টেন্স। সো আমরা একটু অ্যাক্টিভিটিগুলোকে দেখে নিই কী কী অ্যাক্টিভিটি আমাদের পরীক্ষায় আসতে পারে যে কোনো ধরনের টেন্স রিলেটেড বা আরও ভালোভাবে বলতে গেলে পাস্ট টেন্স রিলেটেড যদি পরীক্ষায় আমরা বসি তাহলে কী কী ধরনের অ্যাক্টিভিটি আমাদের আসতে পারে আমরা একটু এক এক করে দেখে নিই ফার্স্টে, তারপর আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। প্রথম অ্যাক্টিভিটিটা কী বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। সো এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি। সেকেন্ড অ্যাক্টিভিটি কোনটা যাচ্ছে, চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ভার্বস ইন্টু পাস্ট ইনডেফিনাইট টেন্স, চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্বস ইন্টু পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড রিরাইট। এটা গেল সেকেন্ড অ্যাক্টিভিটি। নাও দ্য থার্ড অ্যাক্টিভিটি, ডু অ্যাজ ডাইরেক্টেড। কিছু ইনস্ট্রাকশন ব্র্যাকেটে দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে চেঞ্জেসগুলো করতে হবে। এবং নাম্বার ডি যেটা আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, কিছু বাংলা ট্রান্সলেশন দেওয়া রয়েছে সেগুলো আমরা ইংরেজিতে অনুবাদ করব। এবং লাস্টেরটা মেক সেন্টেন্সেস রয়েছে। কি মেক সেন্টেন্সেস রয়েছে, মেক সেন্টেন্সেস of your own with the verbs given below using past indefinite tense. Of your own, what is of your own? এখানে কোনো বইয়ের থেকে মেক সেন্টেন্স নেওয়া যাবে না। আমরা ওয়ান বাই ওয়ান আসি। প্রথম অ্যাক্টিভিটিটা কী রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। সো দ্য ম্যান ব্র্যাকেটের থিংটা দেওয়া রয়েছে অফ এ প্ল্যান। সো আমাদের এখানে কি করতে হবে, থিং ভার্বের পাস্ট ফর্ম আমরা ইউজ করব। থিং ভার্বের পাস্ট ফর্ম আমরা সবাই জানি যে থট। তাহলে অ্যান্সারটা কী হবে, দ্য ম্যান থট। দ্য ম্যান থট অফ এ প্ল্যান। What is the spelling? THOUGHT. The man thought of a plan. Now the second, the waiter ব্র্যাকেটে রয়েছে সার্ভ আওয়ার ডিশেস। আমরা সার্ভ ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, সার্ভড। তাহলে অ্যান্সারটা কী হবে, দ্য ওয়েটার সার্ভড, ACRVED। দ্য ওয়েটার সার্ভড, সার্ভড আস, সার্ভড আওয়ার ডিশেস। দ্য ওয়েটার সার্ভড আওয়ার ডিশেস। নাও দ্য থার্ড, উই ব্র্যাকেটে রয়েছে ভিজিট দ্য পার্টি ইয়েস্টারডে। আমরা ভিজিটের পাস্ট ফর্ম ইউজ করব, উই ভিজিটেড, উই ভিজিটেড দ্য পার্টি ইয়েস্টারডে। স্পেলিংটা কী হবে, VISITED, উই ভিজিটেড দ্য পার্টি ইয়েস্টারডে। নাও ফোর, দ্য ফার্মার ব্র্যাকেটে কিল আছে আর স্নেক। আমরা কিল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, কিল্ড, KILLED, KILLED। দ্য ফার্মার কিল্ড আ স্নেক। নাম্বার ফাইভ, দ্য পিপল অ্যাটাক দ্য রবার। অ্যাটাকের পাস্ট ফর্ম ইউজ করব, অ্যাটাকড, ATTACKED। দ্য পিপল অ্যাটাকড, ATTACKED, অ্যাটাকড দ্য রবার। এইবার নাম্বার সিক্স, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে, আমরা ইন্ট্রোগেটিভ ফর্ম্যাটে নিয়ে যাব। কাম ব্র্যাকেটে রয়েছে, তাহলে ফার্স্টে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ফর্ম্যাটে, ডিড, ডিড হি। এবং যেহেতু আমরা ইন্ট্রোগেটিভ ফর্ম্যাট এবং এখানে অক্সিলারি ভার্ব ডিড ইউজ করেছি, তাহলে আমরা অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ইউজ করব। ব্র্যাকেটে যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা লিখব, ডিড হি কাম হিয়ার ইয়েস্টারডে। এবং নাম্বার সেভেন, নট গেট, তার মানে নেগেটিভ ফর্ম্যাটে যেতে হবে, আমাকে নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে। দ্য ম্যান ডিড নট গেট আ জব, ডিড নট গেট আ জব, দ্য ম্যান ডিড নট গেট এ জব। এইভাবে আমার ফার্স্ট অ্যাক্টিভিটিটা আমরা করলাম, দ্য ম্যান থট অফ এ প্ল্যান, দ্য ওয়েটার সার্ভড আওয়ার ডিশেস, উই ভিজিটেড দ্য পার্টি ইয়েস্টারডে, দ্য ফার্মার কিল্ড আ স্নেক, দ্য পিপল অ্যাটাক দ্য রবার, ডিড হি কাম হিয়ার ইয়েস্টারডে, দ্য ম্যান ডিড নট গেট এ জব। সো নাও চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্বস ইন্টু পাস্ট ইনডেফিনাইট টেন্স অ্যান্ড রিরাইট। আমাকে রিরাইট করতে হবে আন্ডারলাইন ভার্বসগুলোকে, যে ভার্বগুলোকে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে বা যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে সেগুলোকে আমাকে পাস্ট টেন্সে যেতে হবে। সো চিলড্রেন লাভ সুইটস, তাহলে আমার অ্যান্সারটা কী হবে, চিলড্রেন লাভড, LOVED, লাভড সুইটস, চিলড্রেন লাভড সুইটস। এবং আমি এইভাবে যে অংশটাকে আমি পাস্ট টেন্সে করলাম সেটাকে আমি আন্ডারলাইন করে দেবো বোঝানোর জন্য সুন্দরভাবে, চিলড্রেন লাভড সুইটস।
নেক্সট দ্য টিচার এন্টার্স ইনটু দ্য রুম, এখানে এন্টারের তলায় আন্ডারলাইন রয়েছে, তাহলে আমার এন্টারের পাস্ট ফর্মে যেতে হবে। তাহলে আমার অ্যান্সারটা কী হবে? দ্য টিচার এন্টার্ড, ENTERED, এন্টার্ড ইনটু দ্য রুম, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য রুম। এবং এন্টার্ড এই ভার্বটাকে আমি আন্ডারলাইন করে দেবো, কারণ এটা আমি চেঞ্জ করে পাস্ট টেন্সে নিয়ে গেলাম। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য রুম। উই ইট রাইস, আমাকে ইট ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে, তাহলে আমার অ্যান্সারটা কী হবে? উই এট রাইস, উই এট রাইস। আমরা ইট ভার্বের পাস্ট ফর্ম ইউজ করলাম, সেহেতু আমরা এটাকে আন্ডারলাইন করে দিলাম এট ভার্বটাকে। নাও নাম্বার 4, শি কামস হেয়ার, কামের পাস্ট ফর্ম যেতে হবে, তাহলে শি কেম হেয়ার, অ্যান্সারটা হবে শি কেম হেয়ার। এবং একইভাবে আমি কেমটাকে আন্ডারলাইন করে দেবো, শি কেম হেয়ার, এটা আমি চেঞ্জ করেছি এটা বোঝানোর জন্য। এবং লাস্ট নাম্বার 5, উই ওয়াচ আ মুভি, তাহলে ওয়াচের আমরা পাস্ট ফর্ম ইউজ করবো ওয়াচড, তাহলে উই WATCHED, উই ওয়াচড আ মুভি। এবং ওয়াচটাকে আমরা আন্ডারলাইন করে দিলাম, উই ওয়াচড আ মুভি। তাহলে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে কী করলাম? চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্বস ইনটু পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড রিরাইট। চিলড্রেন লাভ সুইটস, চিলড্রেন লাভড সুইটস করলাম। দ্য টিচার এন্টার্স ইনটু দ্য রুম, আমরা করলাম দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য রুম। উই ইট রাইস, আমরা করলাম উই এট রাইস। শি কামস হেয়ার, আমরা করলাম শি কেম হেয়ার। উই ওয়াচ এ মুভি, আমরা করলাম উই ওয়াচড আ মুভি। সো নাও নাম্বার সি, ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো এইটা করার আগে যেটা আমি বলি, এখানে কিন্তু আমরা কোনো ট্রান্সফরমেশন করছি না, তার মানে কিন্তু আমরা এখানে চেঞ্জ করে করছি, মানে কিন্তু এখানে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা টেন্সের ফর্মগুলো জানছি, এক সেন্টেন্স থেকে আর এক সেন্টেন্সের ফর্মগুলো শিখছি, কীভাবে বানাচ্ছি সেইটা শিখছি। আমরা এখানে কিন্তু কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করছি না, সেন্টেন্সের মানে কিন্তু আমরা এখানে চেঞ্জ করে করছি। উই বট আ নিউ কার ইয়েস্টারডে ফ্রম দ্য মার্কেট, তোমাকে এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করতে গেলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে তুমি অক্সিলারি ভার্ব হিসাবে ডিড আনছো, অ্যান্ড নেগেটিভের জন্য নট। উই ডিড নট, নাও দ্য পাস্ট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট ফর্ম তুমি ইউজ করছো, উই ডিড নট বাই এ নিউ কার yesterday from the market. We did not buy a new car yesterday from the market. The lady opened a new store. এখানে ইন্ট্রোগেটিভ ফরম্যাটে যেতে হবে, তাহলে ইন্ট্রোগেটিভ ফরম্যাট করতে গেলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ডিড দিয়ে স্টার্ট করতে হবে, কারণ পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। ডিড দ্য লেডি ওপেন, তাহলে কিন্তু আর অ্যাকশন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছো না, অলরেডি ডিড ইউজ করেছো। ডিড দ্য লেডি ওপেন আ নিউ স্টোর, ডিড দ্য লেডি ওপেন আ নিউ স্টোর। অ্যান্ড ফর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তুমি একটা নোট অফ ইন্ট্রোগেশন সাইন লাস্টে দিয়ে দিচ্ছ। আই ওয়াজ নট হ্যাপি, এটাকে তোমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আনতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে আমি নট থাকবে না, তাহলে জাস্ট অ্যান্সারটা হবে আই ওয়াজ হ্যাপি, I was happy. Now the number 4, the girl scored high marks in the examination. এটাকে তোমার ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে। তাহলে ফার্স্টেই তুমি যখন ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বানাতে যাচ্ছ, তাহলে তোমাদের দেখে নিতে হবে যে সাবজেক্টটা নাউন না প্রোনাউন। সাবজেক্ট এখানে নাউন, তাহলে আমি এখানে ডিড দিয়ে স্টার্ট করছি। ডিড, নাউন হলে নট আগে বসছে। ডিড নট দ্য গার্ল স্কোর, ডিড নট দ্য গার্ল স্কোর, কারণ স্কোর আর হলো না, স্কোর ডিড আমি ইউজ করেছি। High marks in the examination, in the examination. Did the marks score high marks, did the girl score high marks in the examination? নোট অফ ইন্ট্রোগেশন দিচ্ছি লাস্টে, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এবং লাস্টেরটা রয়েছে হি হেল্পড মি এ লট, এখানে দেখো সাবজেক্ট প্রোনাউন, তাহলে প্রোনাউন যখন তুমি করছো, প্রোনাউন করার জন্য তাহলে প্রোনাউন যেহেতু সাবজেক্ট রয়েছে, তাহলে নট প্রোনাউনের পরে যাচ্ছে, তুমি ডিড দিয়ে স্টার্ট করছো। ডিড হি নট হেল্প মি আ লট, ডিড হি নট হেল্প মি আ লট। এই দুটো সেন্টেন্সে তোমরা কন্ট্রাকশন ইউজ করতে পারো, কন্ট্রাকশন ইউজ করলে কোনো সমস্যা নেই। তাহলে কন্ট্রাকশন ইউজ করে করো। ডিডেন্ট দ্য গার্ল, ডিডেন্ট দ্য গার্ল স্কোর
high marks in the examination. Didn't the girl score high marks in the examination? এটাকেও তুমি কন্ট্রাকশনে করো, didn't he help me a lot? Didn't he help me a lot? Didn't he help me a lot? তাহলে এই জায়গাটায় আমরা কি করলাম, সেকেন্ড নাম্বার সি অ্যাক্টিভিটিতে কি করলাম, ডু অ্যাজ ডিরেক্টেড। উই বট আ নিউ কার ইয়েস্টারডে ফ্রম দ্য মার্কেট, নেগেটিভ করলাম, উই ডিড নট বাই এ নিউ কার ইয়েস্টারডে ফ্রম দ্য মার্কেট। দ্য লেডি ওপেনড আ নিউ স্টোর, ইন্ট্রোগেটিভ করলাম, ডিড দ্য লেডি ওপেন আ নিউ স্টোর। আই ওয়াজ নট হ্যাপি, অ্যাফার্মেটিভ করলাম, আই ওয়াজ হ্যাপি। দ্য গার্ল স্কোর্ড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন, ইন্ট্রোগেটিভ নেগেটিভ করলাম, যেহেতু দ্য গার্ল নাউন, নটকে আগে রাখলাম। Did not the girl score high marks in the examination? Now the contraction করলাম, didn't the girl score high marks in the examination? He helped me a lot, ইন্ট্রোগেটিভ নেগেটিভ করছি, তাহলে হি প্রোনাউন নট পড়ে যাচ্ছে, ডিড হি নট হেল্প মি এ লট, এবং কন্ট্রাকশনে ডিডেন্ট হি হেল্প মি এ লট। নাও নাম্বার ডি, ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি একটি গান শুনেছিলাম, এই সেন্সে আমি কি করতে পারি, আমাকে আই লিসেন্ড, LISTENED, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে অ্যাকশন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। আই লিসেন টু এ সং, আমি একটি গান শুনেছিলাম, আই লিসেন টু আ সং, লিসেনের পরে টু প্রিপোজিশন বসে, আই লিসেন টু আ সং। মেয়েটি সেখানে যায়নি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সের, তাহলে আমাকে নেগেটিভ সেন্টেন্স মানে ডিড নট আনতে হবে। দ্য গার্ল ডিড নট গো দেয়ার, মেয়েটি সেখানে যায়নি, দ্য গার্ল ডিড নট গো দেয়ার। লোকটি কি এখানে এসেছিল, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাকে কি করতে হবে, সেই ডিড আনতে হবে। তাহলে ডিড দ্য ম্যান কাম হিয়ার, লোকটি কি এখানে এসেছিল, ডিড দ্য ম্যান কাম হিয়ার। নাম্বার 4, রীতা কি কাজটি করেনি, দেখো এটা একটা ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, তাহলে রীতা নাউন, তাহলে নট আগে যাচ্ছে, তাহলে ডিড নট রীতা কাজটি করেনি, এখানে ডু ভার্ব ইউজ করব, ডু দ্য জব, ডিড নট রীতা ডু দ্য জব। নাও কন্ট্রাকশন ইউজ করো, ডিডন্ট রীতা ডু দ্য জব, ডিডন্ট রীতা ডু দ্য জব। তুমি কি আমাকে সাহায্য করনি, এখানে প্রোনাউন রয়েছে, তাহলে নট পড়ে যাচ্ছে, তাহলে তুমি কি আমাকে সাহায্য করনি, চলো নেগেটিভ সেন্টেন্স করো, ডিড ইউ নট হেল্প মি, কন্ট্রাকশন করো, ডিডন্ট ইউ হেল্প মি। তাহলে এই ট্রান্সলেট ইন্টু ইংলিশ পোর্শনে আমরা কী কী দেখছি, আমি একটি গান শুনেছিলাম, আই লিসেন টু এ সং, মেয়েটি সেখানে যায়নি, দ্য গার্ল ডিড নট গো দেয়ার, মেয়েটি সেখানে যায়নি, দ্য গার্ল ডিড নট গো দেয়ার। লোকটি কি এখানে এসেছিল, ডিড দ্য ম্যান কাম হেয়ার। রীতা কি কাজটি করেনি, ডিড নট রীতা ডু দ্য জব, অর ডিডন্ট রীতা ডু দ্য জব। তুমি কি আমাকে সাহায্য করনি, ডিড ইউ নট হেল্প মি, অর কন্ট্রাকশনে করলে ডিডন্ট ইউ হেল্প মি। নাও দ্য মেক সেন্টেন্সেস অফ ইউর ওন, এখানে তুমি ইউ ক্যানট কপি এনি কাইন্ড অফ সেন্টেন্সেস ফ্রম এনি বুকস, যা করতে হবে সম্পূর্ণ নিজের। একটা জিনিস মাথায় রাখবে, মেক সেন্টেন্স যখন করবে তখন নাউন দিয়ে করার চেষ্টা করবে। তাহলে সিং, আমি মেক সেন্টেন্স যদি আমি করি, এখানে মেক সেন্টেন্সের ক্ষেত্রে আমি সিং ভার্ব ইউজ করব, কিন্তু এখানে বলছি ইউজিং পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে সিং ভার্বটাকে আমাকে পাস্ট টেন্সে করতে হবে। দ্য গার্ল স্যাং এ সং, দ্য গার্ল স্যাং এ সং, কোন ভার্বটাকে করেছো আন্ডারলাইন করে দাও, সিং ভার্বটাকে তুমি পাস্ট টেন্সে নিয়ে করেছো, তাহলে স্যাং আন্ডারলাইন করে দিলে। নেক্সট টেক ভার্বের আমরা পাস্ট ফর্ম জানি টুক, তাহলে দ্য ম্যান টুক দ্য চান্স, দ্য ম্যান টুক দ্য চান্স, আমরা পাস্ট ফর্ম ইউজ করলাম, দ্য ম্যান টুক দ্য চান্স, টুকটাকে আন্ডারলাইন করে দিলাম, টুক দ্য চান্স। রান আমরা রানের পাস্ট ফর্ম জানি র্যান, তাহলে দ্য বয় ran in the field, the boy ran in the field,
আমরা রান ভার্বটাকে ইউজ করেছি, তাহলে র্যানটাকে আন্ডারলাইন করে দিলাম। রানের পাস্ট ফর্ম র্যান। পুট, চলো, মাই মাদার পুট ইট হিয়ার, মাই মাদার পুট ইট হিয়ার। পুটের কনজুগেশন পুটকে আন্ডারলাইন করে দাও। মাই মাদার পুট ইট হিয়ার অ্যান্ড ব্রিং the last sentence, my father brought যে কোনো একটা কিছু ইউজ করে দাও, brought a big fish from the market. My father brought a big fish from the market. সো ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। তাহলে এই হচ্ছে মেক সেন্টেন্স। তাহলে এই ক্লাসরুমটাতে আমরা ভ্যারাইটিস অ্যাক্টিভিটি নিয়ে কাজ করলাম। প্রথম অ্যাক্টিভিটিটা ছিল fill in the blanks with the past form of the verbs given in the brackets. Second activity, change the underlined verbs into past indefinite tense and rewrite. And third activity, do as directed. And fourth activity, translate into English. And the last activity, make sentences of your own with the verbs given below using past indefinite tense. So এটাই past indefinite tense. যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে ফর ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। সো ওকে, টাটা।